আমি দেখেছি কোনোদিনও কোনো কাজ না প্ল্যান করে সেটা কোনোদিনও সাকসেসফুল হয় না। যে সমস্ত প্ল্যানগুলো করে হঠাৎ করেই বেরিয়ে যাওয়া হয় সেইগুলো ভীষণ ভালোভাবে হয় এবং ভীষণ সাকসেসফুলি সেটা হয়। তো আমরা বিরিয়ানি খেতে যাব, কোথায় যাব কোথায় যাব, আমি কিন্তু বাপু অতটাও বিরিয়ানির ভক্ত নই। কিন্তু ওই যে সবার সঙ্গে তালে গলে মিলে আমিও চলে গিয়েছিলাম যে কি না দাদা বৌদির বিরিয়ানি খাবো। তো চলো যাওয়া যাক দাদা বৌদির বিরিয়ানি খেতে। তো সত্যি বলতে আমি আগে কোনোদিনই দাদা বৌদি বলো বা অন্যান্য যে সমস্ত নামি দামি যে বিরিয়ানিগুলো আছে কোনোটাই ট্রাই করিনি। হ্যাঁ, এটাই প্রথমবার। এবং আমরা যারা গিয়েছিলাম আমাদের প্রত্যেকের এটাই ছিল প্রথমবার। তো গিয়ে মোটামুটি ওই 10 মিনিট দাঁড়ানোর পরে আমরা জায়গা পেয়ে গিয়েছিলাম। আমরা না বাপু আবার নিপাট ভদ্রলোক। আমাদের যেটুকানি সময় খেয়েছি, দুটো একটা ছবি তুলেছি, চলে এসেছি। কিন্তু আমাদের পাশের যে জায়গাতে বসেছিল তারা প্রায় 1 ঘন্টা লাগিয়ে দিয়েছে। ওই যে বললাম আমরা বাপু নিপাট ভদ্রলোক, আরো তো লোক লাইনে দাঁড়িয়ে আছে, তারাও তো খাবে। আর যেটা বলছিলাম, আমি বিরিয়ানির ভক্ত নই কিন্তু গিয়েছিলাম খেতে। আমার এই যে পাশের ম্যাডাম ইনি কিন্তু আবার বিরিয়ানির ভক্ত। তো অনেকটা বেশ খাওয়ার পরে বলছে, আন্টি আর খেতে পারবো না। বলছে দোষ হয়ে যাবে, আরো একটা প্লেট তোমার জন্য নিচ্ছি। কিন্তু বেচারা সত্যিই দম হয়ে গেছিল, লাস্টে খেতে ওর ভীষণ চাপ হয়ে গেছিল। আর এই যে অনেকটা বিরিয়ানি খাওয়ার পরে ম্যাডাম আর হেঁটে আসতে পারছে না, আবার একটু স্যার হাতে ধরে নিল যে চলো একটাই তো বউ, ধরে নিয়ে যেতে হবে। কিন্তু মেয়েটাকে আমি ছাড়িনি, কারণ ওর মুখটা আবার আমার মুখের সঙ্গে খুব ভালো মিল, ওকে ছাড়া যাবে না। আর এই যে তারপরে দেখলাম যে সবাই সবার মতন মিলেমিশে গেল, সামনে কাপল পিছনে কাপল, আমি বেচারা সিঙ্গেল, আমি আর কি করব। তো চলো এই সিঙ্গেলই ভালো আছি, পিছন থেকে কিছুটা ভিডিওই করে নিই, সিঙ্গেলই মরবো মনে হচ্ছে।